আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হচ্ছে আমাদের বাড়ির পশ্চিম পাশের এক দাগে ৮২ শতক জায়গার খসড়া চিত্র। এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের পশ্চিম এবং ফিশারিজের পূর্ব পাশে সেই উঁচু জায়গা, যেখানে ওই গাছপালা সহ বাঁশ এবং লাকড়ি জাতীয় গাছ সহ বিভিন্ন ধরনের গাছ বোনা হয়েছিল, আব্বা রোপণ করেছিলেন। আর এই যে জায়গাটা হচ্ছে আয়তাকার লম্বাটে জায়গা। এখানে আপনার অনেক উঁচু জায়গা বলা যায়, যা কিনা আমাদের মুরগির জন্য সম্ভাব্য যে খামারটা, এটা এখানে অনায়াসে করা যাবে ইনশাআল্লাহ। আর এই হচ্ছে সেই ফিশারিজটা। এটা লম্বাটে অনেকখানি, এবং এটাকে আসলে বলা যায় যে দুটো ফিশারিজ এই জন্যে যে করা হয়েছিল, যখন পানি কম থাকবে তখন যেন ওই একটাকে পুরো শুকিয়ে ওইটার পানি অপরটাতে নিয়ে মাছের জন্য যাতে অনুকূল পরিবেশ বজায় রাখা যায়। আর এই যে মধ্যবর্তী ডিভাইডারটা, অর্থাৎ এর উত্তর পাশে একটা, এটা হচ্ছে দক্ষিণ পাশের এই ফিশারিজটা। হ্যাঁ, তো আসলে বন্যার সিজনে পলি এসে জমে গিয়েছে এখানে, আর গাছগাছালিও কিছু হয়ে গেছে। এটাকে ড্রেজিং করলে ইনশাআল্লাহ আবার আগের মতো হয়ে যাবে। আর বায়োফ্লক করলে তো কোনো কথাই নেই। বায়োফ্লকের জন্য তো শুধু গর্ত থাকলেই হবে, এটাতে তারপেল দিয়ে মডিফাই করা হবে। আর এই হচ্ছে পুকুরের পশ্চিম পাশে বা ফিশারিজের পশ্চিম পাশের এই কৃষি জমি, যাও কিনা অনেক উঁচু হয়ে গেছে। আমরা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে পুকুর পাড় বা ফিশারিজের পাড়ের প্রায় সমান উঁচু হয়ে গেছে এই ক্ষেত কৃষি জমি। আমরা যারা জানি কৃষি ক্ষেতের জমিগুলো কিন্তু নিচা হয়ে থাকে, ওই তুলনায় দেখেন আলহামদুলিল্লাহ এই যে কলা গাছের গোড়া বা এই যে এই পুকুর পাড়ের প্রায় সমান উঁচু হয়ে গেছে এই পলি পরে। তো আমার যে প্ল্যানিংয়ে ছিল যে এই জায়গাটুকুতে খামারের জন্য করতে গেলে মাটি ভরাট করার কথা, তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমত যে এই পলি এসে এতখানি উঁচা হয়ে গেছে যে প্রায় সমান পর্যায়ে এটা উঁচা হয়ে গেছে, এবং আশা করি এটা আমাদের কস্টিং অনেকখানি কমে গেছে। অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ যখন এটাকে আমরা ফার্মে রূপদান করব, তখন আমাদের জন্য মাটি খুব বেশি আর ভরাট করতে হবে না, বরঞ্চ এখানকার মাটি দিয়েই আরেকটু উঁচু করলে আমাদের পারপাস সার্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। যাক, আল্লাহ তাআলা অশেষ দয়া, ইনশাআল্লাহ আগামীতে আমাদের এটি হবে একটি বড় ফার্ম।